একেবারে নতুন রূপে নতুন স্বাদের পুরাতন কটকটি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 4টি ভিন্ন স্বাদের কটকটি রেসিপি। আর বিশ্বাস করেন, এই কটকটি একবার তৈরি করে খেলে শুধু বৈশাখী নয়, আপনাকে তৈরি করে খেতে হবে সারা বছর জুড়ে, কারণ এর স্বাদ এতটাই মুখে লেগে থাকার মতো। এখন প্রথমে আমি আপনাদের করে দেখাবো বেসিক কটকটি। তবে তার আগে কটকটিটা সেট করার জন্য এখানে আমি রাউন্ড শেপের কাচের বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির ওপরে সামান্য পরিমাণে একটু তেল অথবা ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এরপর বাটি থেকে সামান্য একটু বড় একটা বাটার পেপার নিয়ে বাটির মধ্যে সেট করে এর ওপরও সামান্য পরিমাণে একটু তেল অথবা ঘি ব্রাশ করে নেব। এরপর এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে বেসিক কটকটি তৈরি করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ নর্মাল পানি। এখন কিছুটা সময় অপেক্ষা করব যেন চিনির দানাটা খুব ভালোভাবেই গলে যায়। আর এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিনির দানাটা গলিয়ে নেব। আর কিছুটা সময়ের মধ্যেই কিন্তু চিনির দানাটা গলে গিয়ে ঠিক এরকমই একটা লিকুইড টেক্সচার চলে আসবে। আর তখনই কিন্তু আমরা অনবরত নেড়ে চেড়ে যাব। চিনির শিরার মধ্যে ক্যারামেলের একটা কালার চলে আসে। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর লিকুইড এই মিশ্রণের মধ্যে কিন্তু ক্যারামেলের একটা কালার আসতে শুরু করেছে। আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে, এই ক্যারামেলটা কিন্তু বেশি কালার করা যাবে না। হালকা কালার থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দেব। ক্যারামেলের মধ্যে যে হিটটা আছে সেই হিটেই কিন্তু বাকিটা কালার হয়ে যাবে। নয়তো বা ক্যারামেলটা বেশি কালার হলে কটকটিটা কিন্তু খেতে তেতো হয়ে যাবে। এখন এই হালকা কালারের ক্যারামেলটা আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং যে বাটিতে আমরা কটকটিটা সেট করব সেই বাটির ওপরে পাতিলটা রেখে ক্যারামেলটা ঠিক এভাবেই অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ঠান্ডা করে নেব। আর এই সময়ের মধ্যে কিন্তু ক্যারামেলের কালারটা আরো একটু গাঢ় হয়ে যাবে। সেই সাথে ক্যারামেলটাও হালকা ঠান্ডা হয়ে যাবে। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর ক্যারামেলের ঘনত্বটা যখন ঠিক এরকমই মধুর টেক্সচারে চলে আসবে, এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব একটু উঁচু করে নেওয়া হাফ চা চামচ বেকিং সোডা। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সোডা আর ক্যারামেলটাকে মিশিয়ে নেব। এরকমই একটা ফ্লাফি টেক্সচারে কটকটির মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন কটকটির এই মিশ্রণটা সম্পূর্ণ গরম থাকা অবস্থায় খুব দ্রুত ঘি ব্রাশ করে সেট করে নিয়েছিলাম সে বাটির মধ্যে ট্রান্সফার করে দেব। দেখুন, সম্পূর্ণ কটকটির মিশ্রণটাই কিন্তু বাটির মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। এখন এই বাটিটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল রুম টেম্পারেচারে। দেখুন, 15 মিনিট পর পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে চিরচেনা বেসিক কটকটি। এখন এই কটকটিটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এটা আসলে কতটা ফ্লাফি আর পারফেক্ট হয়েছে। এখন এই বেসিক কটকটিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে 2 নাম্বার পদ্ধতির কটকটিটা আপনাদের তৈরি করে দেখাবো। আর সেটা হলো তিলের কটকটি। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ নর্মাল পানি। এখন আগের দেখানো প্রসেসেই চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এভাবেই অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলের একটা কালার চলে আসছে ততক্ষণে কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। দেখুন, কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর ক্যারামেলের মধ্যে যখন এরকম একটা হালকা কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এবং এই ক্যারামেলটা আমরা 20 থেকে 30 সেকেন্ড নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নেব। কারণ গরম থাকা অবস্থায় ক্যারামেলের মধ্যে যদি বেকিং সোডা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কটকটিটা ফ্লাফি না হয়ে চুপসে যাবে। হালকা ঠান্ডা করে নেওয়া এই ক্যারামেলের মধ্যে আমি অ্যাড করে দেব একটু উঁচু করে নেওয়া হাফ চা চামচ বেকিং সোডা। এখন ক্যারামেল আর সোডাটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আবারও একটা ফ্লাফি টেক্সচারের কটকটির মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন সেম প্রসেসে আবার একটা ঘি ব্রাশ করা বাটার পেপারের ওপরে সম্পূর্ণ কটকটির মিশ্রণটাই খুব দ্রুত গরম থাকা অবস্থায় ঢেলে নেব এবং ঠান্ডা হওয়ার আগে কটকটির মিশ্রণের ওপরে ভাজা তেল ছড়িয়ে দেব। মানে হলো, এই তেলটা কিন্তু আমি কাঁচা অবস্থায় ব্যবহার করিনি, আগে থেকে চুলার লো মিডিয়াম হিটে হালকা একটু রোস্ট করে নিয়েছি। এরপরে তেলের কটকটিটা আমরা আবার একটা সাইডে সরিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন, 15 মিনিট পর তিলের কটকটিটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে এই কটকটিটা আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আর এটা যে শুধু পারফেক্ট হয়েছে তাই নয়, খেতেও কিন্তু এক কথায় অসাধারণ।
এখন এই কটকটিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে 3 নাম্বার পদ্ধতির কটকটিটা আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পানি। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করে চিনির দানাটা গলে গেলে একটা স্প্যাচুলা দিয়ে চিনি আর এই লিকুইড পানির মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়ে গলানো চিনির এই লিকুইড মিশ্রণের মধ্যে ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখুন, কিছুটা সময় নেড়ে ছেড়ে নেওয়ার পর ক্যারামেলের খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। এখন ঘি আর ক্যারামেলটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে করে দেব। সেই সাথে ক্যারামেলের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রোস্ট করে নেওয়া মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চীনা বাদাম। এখন ক্যারামেলের সাথে ভাজা বাদামটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিইনি। চুলাটা একেবারে লোতে রেখে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে, না হয় ক্যারামেলটা কিন্তু খুব দ্রুতই পাতিলের তলায় জমাট বেঁধে যাবে। যখন দেখবেন বাদাম আর ক্যারামেলটা খুব ভালোভাবে একসাথে মিশে গেছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং খুব দ্রুত আগে থেকে সেট করে রাখা তেল মাখানো বাটির মধ্যে সম্পূর্ণ বাদাম কটকটির এই মিশ্রণটা ঢেলে দেব এবং একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে প্রেস করে বাটির চারধারে সমানভাবে ছড়িয়ে দেব। এখন আবারও আমরা অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন, বাদামের কটকটিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে এটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, অথবা আমার মতো ঠিক ওপর থেকে ফেললেও কিন্তু এরকমই ছোট টুকরো হয়ে ভাগ হয়ে যাবে। এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে বাদাম কটকটি। এখন আমি আপনাদের করে দেখাবো সব শেষ, মানে 4 নাম্বার পদ্ধতির কটকটি রেসিপি। একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পানি। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর চিনির দানাটা গলতে শুরু করলে একটা স্প্যাচুলা দিয়ে চিনি আর লিকুইড পানির মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন, লিকুইড চিনির মিশ্রণের মধ্যে কিন্তু ক্যারামেলের একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং ক্যারামেলের এই পাতিলটা চুলা থেকে নামিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। যখন দেখবেন ক্যারামেলটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবং এর কালারটাও হালকা একটু গাঢ় হয়ে গেছে, এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব ½ চা চামচ একটু উঁচু করে নেওয়া বেকিং সোডা। এখন সোডা আর ক্যারামেলটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝটপট অতি দ্রুত বাটার ব্রাশ করা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এবং উপর থেকে আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আর এই কাজটা অবশ্যই কটকটির মিশ্রণটা সম্পূর্ণ গরম থাকা অবস্থায় করে নেবেন। ঠান্ডা হওয়ার পর ড্রাই ফ্রুটসটা কিন্তু কটকটির ওপর সেট হতে চাইবে না। সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটাই দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে প্রেস করে এগুলো একটু সেট করে নেব। এখন এই কটকটিটাও আমরা একটা সাইডে সরিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন, ড্রাই ফ্রুটসের কটকটিটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে এটাও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা শুধু ওপর থেকেও না, ভেতরেও কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই 4 ধরনের কটকটি বাসায় ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।